আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খাসির মাংস, মানে খাসির যে মুরগির মাংসটা হয় আমি সেই মাংসটা আজকে রান্না করে দেখাবো। প্রথমে আমি একটি কড়াইতে খানিকটা তেল দিয়ে এটাতে পেঁয়াজ, এলাচ, তেজপাতা, দারচিনি এবং খানিকটা জিরা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ফ্রাই করে নিব। আমি এটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন এটা ব্রাউন কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এখানে আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো একটা একটা করে দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিব এখানে আদা রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে নেড়ে নিব। প্রথমে আমি মশলাতে পানিটা পরেই দিব, আগে হচ্ছে মশলাগুলো দিয়ে আমি একটু ভেজে নেব ভালো করে। আদা রসুন প্রত্যেকটা তরকারিতে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি গোশ জাতীয় যে তরকারিগুলো হয় সেগুলোতে। আদা রসুন দিয়ে দেওয়ার পর আমি এখানে বাকি যে মশলাগুলো আছে সেগুলো একটার পর একটা দিয়ে দিব। যেমন লবণ দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো 1 চা চামচ। লবণ দেওয়ার পর এখানে আমি বাকি যে মশলাগুলো আছে আমি সেগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিব গুঁড়া মরিচ 1 চা চামচ। এখানে আমি 1.5 চামচ ব্যবহার করেছি। গুঁড়া মরিচের পর আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো হলুদটা একটু কমই দিব, যেহেতু আমরা ঝাল অনেক পছন্দ করি তাই ঝাল যে মশলাটা সেটা একটু বেশি দিয়েছি গুঁড়া মরিচ। তারপর আমি এখানে মুরগির মশলা 1 চা চামচ অ্যাড করব। জিরা আমি আগেই দিয়ে ফেলেছিলাম, সো এই জন্য আমি জিরা কোনো ফাঁকি ইউজ করছি না। সো মশলাগুলো দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। মশলাগুলো মেশানো হয়ে গেলে আমি এখানে খানিকটা পানি দিয়ে দিব যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। আমি এখানে ছোটো বাটির আধা বাটি পানি দিব যাতে মশলাগুলো খুব ভালোভাবে কুক হয়। আমি সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায় পানির সাথে এবং খুব সুন্দর যে একটা তেল চলে আসে গ্রেভির উপরে, সে তেলটা চলে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে মশলাটা আমি কষানোর জন্য রেখেছিলাম সেটার উপরে, গ্রেভিটার উপরে তেল চলে আসছে, তার মানে আমাদের মশলাটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি যে খাসি মুরগিগুলো ধুয়ে রেখেছিলাম আমি সেগুলোই দিয়ে দিব এটার উপর। আজকে মুরগির মাংসে আমি কোনো ধরনের কোনো আলু ব্যবহার করছি না, আজকে ভুনা করছি আমি গোশগুলোকে খুব সুন্দরভাবে। তারপরে গোশগুলোকে আমি নাড়াচাড়া দিয়ে নেব। গোশগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেশানোর পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমাদের গোশটা খুব সুন্দর একটা কালার আসছে এবং খুব ভালোভাবে এটা কষানো হচ্ছে। আমি একটু পরপর এসে নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। তারপর আমি উপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। আমি তরকারির লাস্টে কাঁচামরিচটা দেওয়া খুব বেশি পছন্দ করি, কারণ এটাতে তরকারির ঘ্রাণটাও খুব সুন্দর আসে, কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটাও খুবই ভালো আসে। তো আমি এই জন্য প্রথমেই দিইনি, আমি শেষেই দিয়েছি কাঁচামরিচ। তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর আমি যখন এসে নাড়াচাড়া দিয়েছি তখন দেখলাম যে না, তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এবং এত সুন্দর একটা কালার এসেছে। জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট বাস্তবে অনেক সুন্দর একটা কালার এসেছে অ্যান্ড খেতেও খুবই মজা হয়েছে। ঝাল, লবণ সব কিছু পরিমাণ মতো দেওয়া হয়েছে এখানে। আপনারাও বাসায় ঠিক এইভাবেই রান্না করে ট্রাই করে দেখতে পারেন। খুবই অল্প সময়ে রান্না করেছি এবং খেতেও অসাধারণ মজা হয়েছে। আমি এখানে বেশি পানি ব্যবহার করিনি, কারণ আমি এখানে যেহেতু কষানো হয়েছে প্রথমে, তো কষানোতেই মুরগিটা আমাদের প্রায় 70% কুক হয়ে গিয়েছে। আশা করি আজকে আমাদের রেসিপিটা আপনারা খুবই এনজয় করেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।